হ্যালো বন্ধুরা, কি খবর সবাই? আমি রাকিব, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। ভাই আইছিলাম বিদেশ কাম করবার নিয়ে, তো এখন বাড়ি মিহিস আমগা বন্ধু বান্ধব থেকে গেতাছি, সেই খারাপ লাগতাছে, কিছু করার নাই। খাস করে আমার সাথে যে আগে ভিডিও পরে দেখছেন আপনারা, তো ভিডিও ক্যামেরা করছে, অবশ্যই সেই খারাপ লাগতাছে। ও গেতাছে না, আমি আর ভাই গেতাছি, রাস্তাতে গেতাছি, খারাপ লাগতাছে, কিছু করার নাই। তো সামনে একটা বাস স্টপ আছে, এই বাস স্টপে যাবো। বাস সামনে একটা আছে, এই যে বাস একটা আইছে, তো এই বাসের মধ্যে উঠবো। ওই ডাইরে আর একটা বাস স্ট্যান্ড আছে জায়গা, ওই জায়গায় যায় নামবো। ফার্স্টে যে বাস একটা দেখলাম, ওই বাস তোর নামছিলাম, নাইমে হেরে আরেকটা বাস স্ট্যান্ডে আইয়া বাসে উঠলাম। এই যে বাস দেখেন, দুনিয়ার বাস স্ট্যান্ডে আইসি, তখন আরেকটা বাসে উঠলাম। ওই ডাইরে এনকা গেতাছি, সেলম গেতাছি। তো বাস স্ট্যান্ডে দেখেন দুনিয়ারে বুলবুল বাস, দুনিয়ার বাস। আমি বাসের মধ্যে বসেছি, টিকিটটা বানাইলাম। টিকিটের দাম বেশি নেই, 81 টাকা নিল। কমসে কম 3 ঘন্টা লাগবো, 3 ঘন্টা জার্নি। তো বেশি ভাড়া নেয় না, 81 টাকা নিল। তো আঙ্গো আসামে কোনোদিনও এরকম হবো না, আমি জানি। আঙ্গো আসামে হইলে কথা কমসে কম 500 টাকা নিত, 3-4 ঘন্টা জার্নি হইলে কথা। তো আমি বাসের মধ্যে পড়েছি, তো বাসে তো খিড়কির সামনে সাইডে বসে, হাওয়া নাগে জানি, মানে গরমে ভালো লাগে না। তো এখন দেখেন আপনারা কিরম ভিউ, এই জায়গাটা দেখেন, বালায় দুনিয়ার নারকল গাছ। তো এমপিকার মানুষ এইভাবে চলে, 400 বিঘা 300 বিঘা মাটি থাকলে ওটা খালি নারকল গাছ বনবো, ইন্না কইরাই চলে মানুষে। তো এই যে ফ্যাক্টরি বানাইছে, দুনিয়ার ফ্যাক্টরি আছে, এরা এইভাবে চলে। দুনিয়ার নারকল গাছ থাকলে কথা এরা ইন্নাই বেচা কিনি করে চলে। আর আপনারা হয়তো ভাবেন যে বিদেশ থাকলে মনে হয় যে বিল্ডিং এ থাকে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর সাইড দিয়ে যত বড় বড় দেখতেছেন, বিল্ডিং দেখতেছেন, ইনা সব কোম্পানি। সামনে একটা এটা কোম্পানি, আর এই যে ছোট ছোট যে দেখেন, এনে রুম, আমি ইনো থাকছি। এই যে সাইডে দেখতেছেন, এনে রুম, ইনো আমি থাকছি। কমসে কম 40-45 ডিগ্রি করে রোদ দেয়। এই রোদের মধ্যে মাইডা টিন নাগানি পুরো, যেটা গরম, এই গরম আর বিদেশ থাকে হেরাই বুঝতে পারবে গরম কি কষ্ট। গরমে তামিলনাড়ু যে যারা থাকে হেরাই বুঝতে পারবে তামিলনাড়ুর কিরকম কষ্ট আর কিরকম গরম। আর এই যে নদীটা যে দেখতেছেন, নদীটা সারা বছর এরকম হুকানি থাকে। বর্ষার টাইমে আর কি পানি দিয়ে লুড হয়ে যায়। এখানকার বর্তমান হুক্কায় রয়েছে আর কি, বছরের মধ্যে 2-3 বার হাই বৃষ্টি হয়। বৃষ্টি এলে ওটা ইন্দা গাছ গুজাল দেখতেছেন, আধা আধি করে পানি লুড হয়ে যায়। আর সামনে যে পাহাড় গুনে দেখতেছেন, পাহাড়ে বোম ব্লাস্ট করে করে সিমেন্ট আছে না, সিমেন্ট গুনে বানায়। তো দুনিয়ার ইন্দা পাহাড় বোম ব্লাস্ট করে, বোম ব্লাস্ট করে সিমেন্ট টিমিট বানায়। আর ইন্দা দুনিয়ার বাড়িঘর, পাহাড়ের কোনায় কোনায় একটা দুইটা করে বাড়িঘর। এরা ডরায় না, এরা ইন্দে বসবাস করে, ইন্ডিয়াও করে ভালো লাগে। তো ওই বাস স্ট্যান্ডে আইছিলাম, বাস স্ট্যান্ড নাই মেহেরে আর একটা বাসে উঠলাম, এসি বাস। এটা হয়েছে এসি বাস। আনার দেখেন, তো দুনিয়ার মানুষ টানুষ উঠতেছে, মানুষ উড়াইতেছে। বর্তমান 6-7 জন মানুষ আছে আর কি। তারপরে 3-4 ঘন্টা জার্নি করার পরে বেঙ্গালুরে নামলাম। বেঙ্গালুরে নামে হেরে পরে আবার এয়ারপোর্টের বাসে উঠলাম। তো বাসালা করলো আধা ঘন্টা হানি দেরি কর, তারপরে আমি গেতাছি, তো আধা ঘন্টা হেন বয়ে থাকবো। তো ফাইনালি বেঙ্গালুরে আয় পড়লাম। বেঙ্গালুর আগেকার মতন না, ইয়ার আগেও আমি একবার গেছিলাম, চেঞ্জ হয়ে গেছে, বেঙ্গালুর আগের মতন নাই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্ট দেখার নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যে সময় আমি সেকেন্ড পার্টটা আপলোড করবো, আপনারা জরুর দেখতে পারবেন। আজকে लिए इतना, मिलते हैं नेक्स्ट वीडियो में। अल्लाह हाफिज।